আমাদের একটা কর্মসূচি ছিল, পুলিশকে আমরা আগামী জানিয়েছি। পুলিশ মিছিল করার জন্য পারমিশন এর আগেও 3 বার চেয়েছিল, দেয়নি, এই 4 টাইমস। তারপরে গিয়ে হঠাৎ কালকে রাত্রে বললো মিছিল করা যাবে না। ঠিক আছে, তাহলে মিটিংটা করতে দিন। আমাদের পার্টি অফিসের সামনে বিরোধী দল নেতা মানিক সরকার গিয়েছেন, সকালে যাওয়ার পথে অটোর থেকে নামিয়ে, গাড়ি থেকে নামিয়ে বেশ কয়েকজনকে মারধর করেছে। হাপানিয়া যে বাণিজ্য মেলা কেন্দ্র ওর সামনে, তারপর বাইপাসে মারধর করেছে। এগুলি সব জানানো হয়েছে। আজকেও মিটিংটা যখন শেষ হয়েছে, ফিরে আসার পথে গাড়ি থেকে নামিয়ে বাস থেকে মারপিট, ইভেন মেয়েরা রেহাই পায়নি, মেয়েদের বাসের ভিতর পুলিশের সামনে মারপিট করছে, এখনও চলছে। এবং পার্টি অফিসের ভিতরে প্রায় 200-র উপরে আছে যারা বেরোতে পারছেন না, এবং আমাদের বিরোধী দল নেতা মানিক সরকারও সেখানে আছেন। কিন্তু সেখানে গিয়ে তাদেরকে বের করার জন্য যে ব্যবস্থা করে নিয়ে আসা, নিরাপত্তামূলক যে ব্যবস্থাটা নেওয়া, আমি বোধহয় এই নিয়ে বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি এসপি সাহেবের সঙ্গে অনেকবার, এবং উনিও নিশ্চয়ই কথা বলেছেন বিরোধী দল নেতা, কিন্তু করবেন করে প্রায় ঘন্টা 3 কাটিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করেননি। তারা পার্টি অফিসের ভিতরে বিরোধী দল নেতা সহ প্রায় 200 শতাধিক কর্মী সেখানে আটকা আছে। যারা বেরিয়ে এসে মেয়েরা বাসে উঠেছেন, তাদেরকে বাসের ভিতর আটকে হেনস্থা করা হয়েছে এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাদেরকে বেশ কয়েকজনকে মারপিট করা হয়েছে। পুলিশের তারা ছিলেন, তাদের সামনেই ঘটনা, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন কেউ, কিন্তু সেখানে পুলিশটা ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। এই যদি অবস্থা, অরাজকতার তো একটা সীমা থাকবে। সব কিছু জানানো হয়েছে, তারপরও কিন্তু সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন। এই কারণে আমরা বাধ্য হয়ে, কারণ আমাদের নিরাপত্তার ব্যবস্থা তো প্রশাসনের ব্যবস্থা, তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে, কিন্তু তারা সেখানে নিশ্চুপ হয়ে আছেন, কোনো ভূমিকা নিচ্ছেন না। এরই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। আমাদের যারা উকিল বন্ধুরা আছেন ওনারাও এসছেন এর প্রতিবাদ জানাতে, কারণ এখানে আইনের শাসন অচল হয়ে গেছে। আইনের শাসন বলতে কিচ্ছু নেই, একটা অরাজকতা চলছে। এই অরাজকতার হাত থেকে মানুষকে বাঁচাতে গেলে আমাদের রাস্তায় নামা ছাড়ার কোনো পথ নেই। সেই রাস্তায় আমরা বেছে নিলাম, এই প্রতিবাদটি এখানে জানাতে এসেছি আমরা। ওইখানে কি বিরোধী দল নেতা আটকে রয়েছে এখনো আছেন তিনি। টুকলি মহকুমা পার্টি অফিসের সামনে বিরোধী দল নেতা সহ প্রায় 200 শতাধিক আছেন। এমনিতে লোক জমায়েত হয়েছিল প্রায় 1000 মতো। মিটিংটা শেষ হওয়ার পর ফিরে যাওয়ার পথে অনেকেই আক্রান্ত হয়েছেন, সংখ্যা বেশ আছে। সব সংখ্যা এখনও আমাদের কাছে খবর আসেনি। এবং বাসের ভিতর উঠে, সেখানে পুলিশ বলেছে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, বাসের ভিতর উঠে মারপিট করছে। এবং একজন নামই তো হচ্ছে, আপনার টিভিতেও দেখেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হয়েছে, পিয়ালি চৌধুরী, এরকম বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। এগুলো পরিস্থিতি, এগুলো ঘন্টা 2-3 যাবতীয় বহু কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা ধরা নিচ্ছে না। এরই প্রতিবাদে আমাদের সবাই এখানে সামিল হয়েছে, এবং আমাদের যারা আইনের সঙ্গে যুক্ত তারাও মনে করেছেন যে এইভাবে তো চলতে পারবে না, এখানে উঠারও এসছে, তাই তো।